প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের আসা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। এর আগে দুটো ক্লাস দিয়েছি। আর প্রিভিয়াস পিএসসি ডব্লিউবিপিএসসি প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো শুধু মিসলেনিয়াসের না, ক্লার্কশিপেরও আছে, মিসলেনিয়াসেরও আছে। সেগুলো আগেকার যে ক্লাসগুলো ভিডিওগুলো সেগুলো দেখতে হবে। এবং আগামী দিনে যে ডব্লিউবিপির জন্য যে নোটিফিকেশন আসবে অনেক ভ্যাকেন্সি, তারও কিন্তু ক্লাস দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারে যত লেডি কনস্টেবল, ডব্লিউবিপি, এসআই যত ম্যাথ এসেছিল এবং জিকেগুলো এসেছিল সবগুলো কিন্তু ক্লাস দেওয়া আছে। সেগুলো খুঁজে দেখবে, ওখানে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকে দেখা শুরু করবে। তো শুরু করা যাক। শুধু এটা পিএসসি মিসলেনিয়াসের না, রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য উপযুক্ত অঙ্কগুলো। তো শুরু করা যাক। অনেকগুলো অঙ্ক আছে। এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা পেতেন। একটা লটারিতে 60,000 টাকা পেতেন। সরকার কর হিসাবে 35% কেটে নিলে তিনি হাতে পাবেন। তো 35% যদি কেটে নেয় 100% থেকে, তাহলে ও পাচ্ছে কত পার্সেন্ট? তাহলে 65%, তাই না? 65% পাবে। 35% কেটে নিলে 65% পাবে, এটাই অঙ্ক। পার্সেন্ট লেখো নিচে, 0 0 কেটে দাও, দুটো শূন্য লেখো, তারপরে 6 দিয়ে গুণ করে দাও। 5 6 30, 3 6 6 36 আর 3 39। তাহলে সে কত টাকা পাবে? কটা শূন্য লিখলাম? 4টে, দুটো কাটলো, 5 6 30, ও সরি আরেকটা শূন্য হবে, এত টাকা। ঠিক আছে, এত টাকা পাবে। সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক সরল অঙ্ক। এর আগের দিন আমরা করেছিলাম, কিন্তু তার আগে 1000 না 10,000 ছিল, তাই না? একটা গুণাকারে প্লাস এটা ভেতরে আছে 999 কে বানাতে হবে। ঠিক আছে, 999 কে যদি আমরা বানাই, তাহলে আমরা কি বানাবো? 999 কে 1000 থেকে যদি আমরা 1 মাইনাস করি, তাহলে দেখো 999 হয়। ওটা করে নিলাম, করে নিতে হবে এই টাইপের অঙ্ক। তারপরে প্লাস চিহ্ন 494/495 ইন্টু 99, এটা, তাই না? ব্র্যাকেটগুলো ফ্যাক্টর অঙ্কটা আমাকে সলিউশন দিতে হবে। এটা আসলো, এটা যদি করি সেকেন্ড ব্র্যাকেট দিতে লাগতো এই জায়গাটা, এটার বদলে। ঠিক আছে, তো এই জায়গাটা এটা কি হয়? গুণ হয়। তাহলে 1/5 প্লাস এটা যদি গুণ করি আমরা, তাহলে পাবো এত, তারপরে 3টে শূন্য, তারপরে -1ও গুণ হবে এর সাথে, -495। এটা যোগ হয়ে যায় 494। এবার এটা হয়ে গেল বাই 495 ইন্টু 99 লিখলাম। এবার এটা দেখো 5 দিয়ে কেটে যায়। এবার এটা 495 আছে, এখানে 494, এক কিন্তু মাইনাস বেশি আছে, তাই না? তাহলে আমরা লিখবো 1/5 প্লাস 400, এত মান থেকে আমাকে 1 মাইনাস করতে হবে। এখানে -1 আছে, 1 মাইনাস করতে হবে। বা 1 যদি 1 মাইনাস করে নিই আগে, তারপরে এটা লিখি। 1 মাইনাস করলে, না 1 মাইনাস করার দরকার নেই, লিখতে হবে এরকম 1/5 প্লাস 495,000 -1/5, তাই না? তাহলে লসাগু কত? 5, লসাগু 5, তাহলে 5 লিখবো। তাহলে 1 প্লাস এটা লিখবো, মাইনাস করলাম না, -1, এই -1 চলে গেল, থাকলো এটা শুধু, তাই না? থাকলো এই মানটুকু বাই 5। তাহলে 5 নং 45, আর থাকলো 4 থাকলো, তাই না? 5 নং 45, এই যে হলো মান 99,000। 99,000 হবে উত্তর। কিছু টাকা 2 বছর সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হলে, দেখো 2 বছরে হয়ে গেছে 2520 টাকা এবং 5 বছরে হয়ে গেছে 2700 টাকা। তাহলে 2 বছর থেকে 5 বছর আসতে 3 বছর হয়েছে বেশি। তাহলে 3 বছরে কত টাকা বেড়েছে? তাহলে 2520 টাকা যদি মাইনাস করি, সেটা 3 বছরের বাড়তি সুদে মূলে একসাথে, তাই না? 3 বছরের বাড়তিটা হয়ে যাবে, সুদে হয়ে যাবে। তাহলে 3 বছরের বাড়তি কত টাকা? 0 8 180 টাকা। 180 টাকা বেড়ে গেছে 3 বছরে। তাহলে 1 বছরেরটা বার করতে হবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা 1 বছরেরটা পাচ্ছি। 1 বছরে 60 টাকা করে বেড়েছে, বেড়ে এত হয়ে গেছে।
মানে 3 বছরে বেড়ে এত টাকা হয়ে গেছে 2700 টাকা, তাহলে 180 টাকা বেড়েছে 3 বছরে, তাহলে 1 বছরেরটা বের করতে হবে এই টাইপের অঙ্ক। তাহলে এই 1 বছরেরটা কি করতে হবে, এর সাথে গুণ করে দিলে 6 দুগুণে 12, 120 টাকাটা এর মধ্যে আছে সুদটা, এটা সুদেই বেরিয়েছিল, সুদটা 120 টাকা এর মধ্যে আছে, সেই 120 টাকাটা মাইনাস করে দিলে 2400 টাকা যেটা বেরোলো সেটা মূল টাকা বেরোলো, এটাই উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দেখো যে পাত বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য, এটা একটা টেবিল ক্লথ, তার মধ্যে পাত বসানো আছে, মানে একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং প্রস্থ 14 সেন্টিমিটার, পাত বসানো, এর সাথে পাত বসানো আছে, ঠিক আছে, তাহলে তখন কিন্তু 16 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, পাত বসানো যুক্ত, সাইড দিয়ে পাত বসানো আছে। বলেছে যে পাত ছাড়া পার, পার বসানো আছে, ওখানে পার হবে, পাত না, পারহীন, এটা পার যুক্ত, তাহলে এর সাথে পার অবশ্যই আছে, ধরে নাও এই এটা হচ্ছে ভেতরের অংশ যেটা পার ছাড়া, এই যে এইটুকু হচ্ছে পার, এই যে বাইরের অংশটুকু পার, পার নিয়ে 16 সেন্টিমিটার, পার নিয়ে প্রস্থ 14 সেন্টিমিটার, পার ছাড়া 120 সেন্টিমিটার এর হচ্ছে বর্গ স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল এটা, তাহলে আমাকে 120 করতে হবে, তাহলে পার কতটা পেয়ে যাবো আমরা। এখানে অঙ্কটা যদি আমরা করতে যাই, এটা মিডিল টার্ম আসবে, দরকার নেই, খুব সুন্দর অঙ্ক, মিডিল টার্ম করার কোনো দরকার নেই। আমি যদি এখান থেকে 16 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো 12, আর 14 থেকেও 4 মাইনাস করতে হবে, কারণ সেম সেম মাইনাস হবে, পারগুলো তো সেম থাকে চারিদিকে, তো এইদিকে 2, এইদিকে 2, এইদিকে 2, এইদিকে 2, 2 2 ধরে নিয়েছি, অর্থাৎ 4 মাইনাস হয়েছে, টোটালে 12 পেলাম, আর 14 থেকে যদি 4 মাইনাস করি 10 পাবো। দেখো ক্ষেত্রফল 12 × 10 120, তার মানে এদিকে 2 করে আছে, এদিকে 2 করে, অর্থাৎ পারের চওড়াই হচ্ছে কত, 2, তাই না? টেবিল ক্লথের পারের প্রস্থ কত, 2 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত। 3 বছরের, একটা হচ্ছে 2 বছর, 2 বছরের সূত্র হচ্ছে P × R/100 N = সুদের পার্থক্য, অন্তর, যেটা চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর, এটা 2 বছরের। আর 3 বছরের যদি দেয় তাহলে PR² × 300 + R/100³ = অন্তর, এটা 3 বছরের। তো 3 বছরের বলে দিয়েছে এখানে 5 কত পার্সেন্ট, মূলধনটি কত, তাহলে পি বের করতে হবে, P × R হচ্ছে 5 টাকা, তাই না, 5 × 5 = 25, তার সাথে × 300 + R এর মান 5 আছে, তাহলে এখানে লিখবো 305/100³ মানে এটা = 61 টাকা, ঠিক আছে। এটা ছোট ছোট করে দিই তাহলে ভালো হবে কাটতে, এটা 5 × 6 = 30, 5 × 1 = 5, 5 × 20 = 100, 61 কেটে গেল, 4 × 25 = 100 কেটে গেল, তাহলে আমি পাচ্ছি কি 4 দুগুণে 80, 4 × 80, আর তারপরে দুটো শূন্য, এই যে টাকাটা বেরোলো 8000 টাকাটা, এটা হচ্ছে আসল টাকা। নেক্সট অঙ্ক বলেছে 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, তার মানে 100% ছিল, 10% ক্ষতি করেছে, তার মানে 90%-এ বিক্রি করেছে বলেই এত টাকা হয়েছে, 90%-এর জন্য এত। বলেছে 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে, তা আগে মূলধনে তো আসতে হবে, তাই না, মূলধনে, তাহলে 90% সমান যদি এত হয়, তাহলে 100% সমান কত, পার্সেন্ট লিখলে তো একই কাটাকাটি চলে যায়, তাহলে এটা লিখতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা মূলধনটা পাচ্ছি, তারপরে বিক্রি করব আমরা 15% লাভে, তাহলে একসাথে করে দিই, তাহলে এত ইন্টু 100/90 ইন্টু 15% লাভে বিক্রি হয়ে গেল, একবারে কমপ্লিট হয়ে গেল। তাহলে 100 100 কেটে দাও, 0 0 কাটো, 5 নং 45, 1 2 3, 3টে 0 কেটে গেল, গুণ করতে হবে, 3টে 0 নিব, তারপরে 5 × 5 = 25, 2, 5 × 5, 2 = 7, আর হচ্ছে 5 × 5 = 5,75,000 টাকা।
নেক্সট অঙ্ক, 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে, ধরে নাও 15টা বস্তুর দাম 15 টাকা, একটার দাম 1 টাকা করে, এবার 12টা বস্তু 15 টাকায় বিক্রি করেছে, তাহলে মূলধন উঠে গেল, মূলধন উঠে গেছে, 3টে বস্তু লাভ আছে, 3 টাকা লাভ আছে, তাহলে 3 টাকা লাভ আছে, তাহলে 12 টাকার উপরে অর্থাৎ 12-র উপরে 3 টাকা লাভ লিখতে হবে। ঠিক আছে, 12-র উপরে 3 টাকা লাভ 100-এ কত? 25% লাভ আছে। 15টা বস্তুর 15 টাকা দাম, একটার দাম 1 টাকা, তো 12টা বস্তুই 15 টাকা বিক্রি করে দিয়েছে, মূলধন উঠে গেছে, 3টে বস্তু লাভ আছে, তাহলে 12টার উপরে 3টে লাভ লিখতে হবে, 15-র উপরে 3টে না, 12টার উপরে, 15-র উপরে 3টে হলে 18টা বস্তু হয়ে যাবে ওই জায়গাটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 25%। নেক্সট অঙ্ক, 15টি লাঙ্গল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে, এমডিআইসি করতে হবে, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2। 15টি লাঙ্গল 33 বিঘা জমি, সেটাই তো কাজ, সেটাকে নিচে রাখতে হবে, কত দিনে করে? 11 দিনে, ইকুয়াল 22 বিঘা জমি 10টি লাঙ্গল কত দিনে করবে, এটা বের করতে বলেছে, তাই না? তাহলে 3 11 33, 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 কাটা, ডি সমান সমান 11 দিন। নেক্সট অঙ্ক, মায়ের বয়স কন্যার বয়সের পার্থক্য 21 বছর, অর্থাৎ মা আর কন্যা 21 বছরের পার্থক্য, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম হলে কন্যার বয়স কত ধরে নিতে হবে অপশন, তাহলে বেস্ট। তিন যে উত্তর আছে সেটা ধরে নিলে সব থেকে ভালো। 3 বছর যদি কন্যা হয়, মার কন্যার পার্থক্য 21 বছর, তাহলে মায়ের বয়স কত? 24 বছর ধরে নিতে হবে, তাহলে সুবিধে। মা হচ্ছে 24, বিয়োগফল 21, তাহলে মা 24 পেলাম, কন্যা 3। এদের গুণফলের 1/12 অংশ, এদের গুণফল কত? 3 × 24 তার 1/12, সেই অংশটা 18 বছর কম হলে কে? কন্যা। 12 দুগুণে 24, কন্যা এখানে 6 পেলাম, মা ছিল 24 বছর, কন্যা এখানে 6 পেলাম, দেখো 18 বছরের পার্থক্য আছে, তাই না? 18 বছরের পার্থক্য আছে, 3 বছর কন্যার বয়স ধরেছিলাম, উত্তর মিলে গেল এই জায়গাটা। 24 - 6 = 18, যেটা বলেছে সেটা প্রুভ করলাম। তাহলে কন্যার বয়স কত ধরেছিলাম? 30 বছর। এই টাইপের অঙ্ক যদি আসে একটু ধরে নেওয়ার চেষ্টা করবে, সব থেকে বেস্ট। নেক্সট অঙ্ক, একটি গাড়ির বর্তমান মূল্য 3 লাখ টাকা, বর্তমান মূল্য 3 লাখ টাকা, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির হ্রাস মূল্য কত? তাহলে প্রথম বছরের 10% মানে 90 লিখতে হবে, 90/100, তারপরের বছর 8% মানে 92/100, তারপরে 5% মানে 95/100। এটা সলিউশন করতে হবে, এখানে 5টা শূন্য আছে, এখানে 6টা আছে, একটা কেটে দিলাম, তাহলে 3 9 27 আর 92, 7 দুগুণে 14, 1 2 দুগুণে 4 5, 7 9 63, 6 9 দুগুণে 18 আর 6 24, 2484 সাথে আবার 95 গুণ, 4 5 20 2, 40 2 42, 4 4 5 20 4 24 2, 10 2 12, 4 9 36 3, 8 9 72 3 75, 7 4 9 36 আর 7 হচ্ছে 43, 4 9 দুগুণে 18, 4 22, এই যে হচ্ছে 23 59 80। নেক্সট অঙ্ক, দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, এটা শর্টে হবে, এটা হচ্ছে আয়, এবং ব্যয়ের অনুপাত 5:2, এটা ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় যদি বাদ দিই তাহলে আমরা সঞ্চয় পাচ্ছি, তাই না? 2:2 সঞ্চয়, আর প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করে, তার মানে 2 ইউনিট সমান সমান 2000, 1 ইউনিট সমান সমান 1000, তাহলে পেয়ে গেলাম। তাহলে এর আয় কত? একটার আয় হচ্ছে 7 গুণ 7000 আর হচ্ছে 4000, শর্টকাট এটা। নেক্সট অঙ্ক, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3, এটা মজুরির অনুপাত। প্রথম জনের মজুরি 9 টাকা কমালে, অর্থাৎ 4x থেকে 9 টাকা কমালাম, দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ালে, বাই আকারে করতে হবে, 3x 9 টাকা বাড়ালে তাহলে কি হয়? অনুপাত বিপরীত হয় বলেছে।
মানে 4:3 থেকে 3:4 হয়ে যাবে, অর্থাৎ 3/4। এটা সলিউশন করতে হবে। 4 4 16x মাইনাস 36, 3 3 9x প্লাস 27। এই পাশে আসলে পাচ্ছি আমরা 7x, এটা ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে x সমান সমান 9। 7 নং 63। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত? 4x ছিল, 4 নং 36 টাকা। নেক্সট অঙ্ক, 145 টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো, যেখানে এর 1/2 অংশ। বি হচ্ছে কত টাকা? 145 টাকা। বি হচ্ছে 2/3 আর সি হচ্ছে 3/4। অংশ সমান, মানে এরা সমান বলেছে, অর্থাৎ 1/2 2/3 = 3/, সমান বলেছে। এই টাইপের অঙ্ক কে ধরার কোনো দরকার নেই, জাস্ট উল্টে দিবে। উল্টে দিলে 2 3/2 4/3। এবার লসাগু করে অনুপাত নিয়ে চলে আসো। নিচের লসাগু কত? 6। তাহলে 6 দুগুণে 12, প্রত্যেকের সাথে 6 গুণ হবে উল্টে দিয়ে। 3 দুগুণে 6 9 আর হচ্ছে 8, 12 9 8। তাহলে এর অংশ কত? এ হচ্ছে 12, আর এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি হচ্ছে আমরা 21 আর 8 29 ইন্টু 145 টাকা। 5 দিয়ে কেটে যায়, দেখো 5 12 60 টাকা। একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাত আছে 3:4:5। 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তাই না? ওই ব্যাগে মোট 325 টাকা থাকলে এগুলো গুণ করতে হবে। 3 ইউনিট 3 অনুপাত 1 টাকা 3 টাকা, প্লাস 4 অনুপাতে 50 পয়সা। 50 পয়সাকে টাকা করতে হবে, টাকা করলে 1/2 টাকা, 50 পয়সাকে ইন্টু 4, প্লাস 25 পয়সাকে টাকা করলে 1/4 ইন্টু 5 সমান সমান কত টাকা? সমান সমান যে টাকাটা বলেছে 325 টাকা। 2 দুগুণে 4 কেটে দাও, তাহলে 3 + 2 + 5/4 = এত, তাই না? তাহলে 4 হচ্ছে লসাগু, 12 + 8 + 5, তাহলে 20, ওখানে হয়ে যাচ্ছে 25/4 = 325। 5 6 30, 5 5 25, অর্থাৎ 13 দিয়ে কেটে যায়, 4 13 52, 5 13 65, 4 13 52। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার অনুপাত কত ছিল? 52 25, 25 হবে না, 20, আচ্ছা 25 ঠিকই তো আছে। 25/4, 5 5 25, 5 6 30, 5 25, 5 13 65, 4 13 52। তাহলে 1 টাকার অনুপাত 3 ছিল, 156 চলে আসছে কেন? কোথাও একটু গন্ডগোল করলাম। 50 1/4, 3 4 5, ঠিক আছে। 50 পয়সা 1/2, ওহো সরি, আগে 25 পয়সা লিখেছে, তার মানে 1/4 ইন্টু 4 1 টাকা, তারপরে লিখেছে 50 পয়সা 1/2/5। তাহলে এখানে পাচ্ছি 3 + 1 + আড়াই, তাহলে 4, 6.5 = 325। এটা ভুল হয়ে গেল, এই জায়গাটা এটা হবে না, একটু মিস্টেক হয়ে গেল এই জায়গাটা। এত সমান সমান এত এত, তাই না? এত হয়ে গেল। তাহলে 5 6 30, 5 5 25, 5 13 65, 5 13 65, 50 পেলাম। 1 ইউনিটের মান 50, তাহলে 1 টাকা হচ্ছে 3 5 15, 150। একটু মিস্টেক হলো এই জায়গাটা। এটা হচ্ছে উত্তর। এক ব্যক্তি ঘড়ি বিক্রি করেন এবং প্রত্যেকটির দাম 99 টাকা। একটি ঘড়ি 10% লাভে আর একটি 10% ক্ষতিতে। তাহলে 10% লাভ আর 10% ক্ষতি কি হয়? সবসময় ক্ষতি হয়, 1% ক্ষতি। 99 টাকাটা কোনো বিষয় না, ঠিক আছে, 1% ক্ষতি। একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, টোটাল সদস্য 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1, অর্থাৎ 4 ইউনিট সমান সমান 40, 1 ইউনিট সমান সমান 10। তাহলে ছেলে হচ্ছে 30 জন, মেয়ে হচ্ছে 10 জন, তাই না? মেয়ে হচ্ছে 10 জন। কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে আর মেয়ের অনুপাত হবে 3:2? তাহলে ছেলে উপরে রাখতে হবে, মেয়ে 10 জন, বাড়ালাম 1 জন মেয়ে, তাহলে অনুপাত হবে কত? 3:2।
3 10 30 উপরে কেটে দাও, তাহলে 10 প্লাস এক্স ইকুয়াল টু 20, এক্স সমান সমান 10। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 10, তার সংখ্যা হলো 10। নেক্সট অঙ্ক, দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হয়। এ প্লাস বি 6 ঘন্টায় পূর্ণ করে। যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, অর্থাৎ বড় নল তাহলে 5 ঘন্টা বেশি সময় নেবে, সরি ছোট নলটা, এটা বড় নল যদি এক্স হয় তাহলে এটা হবে ছোটটা এক্স প্লাস 5, মানে 5 ঘন্টা বেশি সময় নিচ্ছে। আবার দুজনে মিলে বলেছে 6 ঘন্টায়, তবে সুইমিং পুলটিকে ভর্তি করতে বড় নলটি এককভাবে সময় নেবে, একা। তাহলে আমরা কি জানি, একটা এ ইন্টু বি, এ প্লাস বি সমান সমান আমরা টাইম পাই, তাই না? তাহলে এ হচ্ছে এক্স, বি হচ্ছে এক্স প্লাস 5, নিচে যোগ হবে এক্স প্লাস 5 ইন্টু সমান সমান 6 ঘন্টা। এটা করতে পারি, এটা করলে একটা মিডিল টার্ম আসবে। তাহলে উপরে পাচ্ছি কি, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল, যেখানে 2x, 6 দুগুণে 12x, 5 6 30, এটা আসবে, এটা গুণ করলে এর সাথে, তাই না? টোটালটা গুণ করলে এটা আসে। তাহলে এই পাশে আসলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস আসবে মাইনাস 7x মাইনাস 30 ইকুয়াল টু 0। 3 10 30 করা যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন না, মিডিল টার্ম আসছে কিন্তু, তাহলে এক্স মাইনাস 10 প্লাস 3 কমন, এক্স মাইনাস 10। তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 10 একটা আর এক্স প্লাস 3 একটা, কোনটা হবে? তাহলে এটা হবে 10। তাহলে বড় নলের 10 ঘন্টা সময় লাগবে, ছোট নলের 5 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ ছোট নলের লাগবে 15 ঘন্টা আর বড় নলের লাগবে 10 ঘন্টা টাইম। নেক্সট অঙ্ক, একটি ট্রেন 300 কিমি সমগতিতে অতিক্রম করে। টোটাল দূরত্ব কত? 300 কিলোমিটার। ট্রেনের গতি ঘন্টায় 5 কিমি বেশি হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগতো। ট্রেনের গতিবেগ ধরে নেওয়া করা যাবে, কিন্তু আমরা একটা সলিউশন জানি, ছোট্ট সূত্র, ডি ইকুয়াল টু এ ইন্টু বি। যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে এ মাইনাস বি করেছি না আমরা, এ ইন্টু টাইম, তাহলে আমরা শর্টকাটে করতে পারি। তো বলেছে যে ট্রেনের গতি ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে আগে ছিল x কিলোমিটার, পরে হয়েছে x প্লাস 5 টাইম স্পিড, এবং 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমরা সাজাবো এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি ইন্টু 2 ঘন্টা সময় কম লাগতো সমান সমান 300 দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কি, এক্স স্কোয়ার প্লাস 5x আর নিচে শুধু 5 থাকবে, তাই না? এটা বিয়োগ করলে 5 থাকবে ইন্টু 2 ইকুয়াল টু 300। এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে 75 15 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার, এটা দিয়ে কাটলাম না, হ্যাঁ এটা তো চলে গেল উপরে, এটা দিয়ে কাটলাম, 5 উপরে চলে যাবে। তাহলে 5x ইকুয়াল টু 750। 750 3 25 75, অর্থাৎ 30 আর হচ্ছে 25 গুণ করলে 750 হয়। বোঝা যাচ্ছে অঙ্কটা? এই পাশে এটা কিন্তু এখানে আছে, এবার এটাকেই এই পাশে এনে মাইনাস লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাকে ভাঙলে এইভাবে ভাঙবো এবং 5x রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 25x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন, তাহলে এক্স প্লাস 30 একটা, মাইনাস 25 কমন, এক্স প্লাস 30। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এক্স মাইনাস 25 একটা আর একটা এক্স প্লাস 30। তাহলে কোনটা হবে? এটা হবে, তাই না? ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এক্স এর মান 25। তো শেষে কি বলেছে, ট্রেনের গতিবেগ কত ছিল? 25 কিমি পার আওয়ার। কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17%, বাংলায় 17% এবং 18% ইংরেজিতে, এবং ইংরেজিতে অকৃতকার্য মানে ফেল, এরা ফেল, এত পার্সেন্ট ফেল। আর উভয় বিষয়ে 5% ফেল, বোথ সাবজেক্টে ফেল, সবই ফেল। তাহলে আমাদের এটা একটা ভেনচিত্র আঁকতে হবে। সবই ফেল যেহেতু ভেনচিত্র, না ফেল হলে সব, তাহলে আবার ফেলে আনতে হয়, সব ফেলে আনতে হয় বা সব পাশে আনতে হয়। তো সবই যখন ফেল তাহলে ভেনচিত্র উভয়টাকে এখানে রাখবে,
বেঞ্চিত্রের এদিকেও আছে এদিকেও আছে, উভয়টা এখানে থাকবে এবং 18-17% এখানে, 18% এখানে, টোটাল ছিল আমার 100% ধরে রাখতে হবে। এই 5 এখান থেকে বিয়োগ করলে 12 পাবো, 12%, 5 বসবে, প্লাস 18 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি 13, হয়ে গেল 18 30, তাই না? তাহলে বিয়োগ করলে 70% যেটা, সেটা উভয় বিষয়ে কৃতকার্য, উভয় বিষয়ে পাশের হার 70%। এক ব্যক্তির আয়ের 4% চ্যারিটিতে দান করেন। ব্যক্তির আয় ছিল 100%, 4% যদি চ্যারিটিতে দান করে তাহলে 96% থাকছে, আর বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। তাহলে এই যে 96 টাকা ছিল তার 10% যদি ব্যাংকে জমা রাখে, তাহলে ব্যাংকে কত জমা রাখছে? এত পার্সেন্ট, তাই না? এত পার্সেন্ট কত টাকা থেকে? না, 96 থেকে যদি আমরা এই টাকাটা আবার বাদ দিই, 86.4% অবশিষ্ট থাকছে। তার কাছে 10,800 টাকা থাকলে তার মানে এই টাকাটাই থাকছে এখন। এই 86.4% সমান সমান 10,800 টাকা। তাহলে এই পার্সেন্টেজের জন্য 100 উপরে এবং 86 এত নিচে, এর জন্য আরেকটা শূন্য উপরে বসবে, তাই না? তার আয় কত ছিল এখান থেকে পেয়ে যাবো আমরা আয়। ছয় একে 6, 6 আটে 48, 6 36 এত, 18 100-তে 1800, 18 দুগুণে 36, এত পেয়ে গেলাম। 5 125-এ 5 25-এ 125-এর সাথে একটা শূন্য আছে, দুটো শূন্য আছে, 1 2 দুটো শূন্য আছে, 12,500 টাকা। ঠিক আছে, 12,000। বলেছে কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। 9,000 টাকা ভাগ করবে সমান হারে। 20 জন ব্যক্তি বেশি হলে, মানে আগে একজন ছিল পরে 20 জন বেশি হয়ে গেছে, তাতে 160 টাকা কম পাচ্ছে। তাহলে এই টাইপের অঙ্ক মিডিল টার্মের হাত থেকে বাঁচার জন্য আমাকে অপশন যদি ট্রাই করি, যে প্রথমে আমার ছিল 20 জন, 20 জন বেশি হলে, অর্থাৎ প্রথমে আমার ছিল কত ধরবো, 20 জন যদি বেশি হয়, প্রথমে আমার 25 জন ছিল, ধরে নিলাম আমার 25 জন ছিল, প্রথমে ধরে নিতে হবে 25 জন ছিল, পরে 20 জন বেশি হলো, তাহলে 25 জনে কত পেত আগে? 5 5 25, 5 18 90, 3 5 15, 360 টাকা করে পেত প্রথমে। 25 জন থাকলে 360 টাকা করে পেত, কম পাবে, ওটা প্রুফ করতে হবে। অপশন ট্রাই করলে সব থেকে বেস্ট, নাহলে মিডিল টার্ম আসবে বড় একটা। তো 360 টাকা আগে পেত কখন? যখন 25 জন ছিল। এবার সেই 9,000 টাকাটাকে, 25 জন ছিল আগে, 20 জন আরো আসলো, হয়ে গেল 45 জন। 45 জনের পাচ্ছে এখন গড়ে 200 টাকা করে। আগে পেত এক একজন 360 টাকা করে, এখন পাচ্ছে 200 টাকা করে। এই দেখো 160 টাকা কম পাচ্ছে, তার মানে আমার প্রথমে ছিল 25 জন। নেক্সট অঙ্ক, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 15,625, 17,576 টাকা হতে সময় লাগে। আমাদের কি মানে কত টাকা, তাই না? কত বছর বলেছে, তাহলে আমরা কি জানি কত সময় লাগে? আমরা একটা জানি যে P ইন্টু 1 প্লাস R/100n, এটা থেকে আমরা পাই সুদ আসল, তাই না? সুদ আসল বলেছে 4% হারে। তো 4% যদি আমরা লিখি, এটা লিখলাম না, জাস্ট একটা অঙ্ক করছি যে 4% হারে এত টাকা, কত টাকা? 15,625। তাহলে পি এর জায়গায় লিখতে হবে 15,625 টাকা, 4% n বছর হচ্ছে 17,576 টাকা, তাই না? এত টাকা হচ্ছে, তাহলে এটাকে নিচে রাখতে হবে 15,625, এটা কাটলে 25 আসে, তাহলে উপরে থাকবে 26, নিচে থাকবে 25, এর পাওয়ার n। এটাও 26-এরই বর্গ, 26-এর, এটা 26-এর কিউব, এটা হচ্ছে 26-এর কিউব, আর এটা হচ্ছে 25-এর কিউব, তবেই এটা আসছে। এটা কিউবে আছে, 26-এর কিউব, 25-এর কিউব, এগুলো জানতে হবে একটু। তো 26-এর কিউব এত, 25-এর কিউব এত, তাহলে 26/25, তাহলে এটা কিউবে করেছিলাম, তার মানে এর মান কত ছিল?
3 ছিল, তাই না? তাহলে n এর মান হচ্ছে 3 বছর, অর্থাৎ t = 3 বছর উত্তর। নেক্সট অঙ্ক, রাম ও শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে করতে পারে। রাম প্লাস শ্যাম, মিডিল টার্ম আসবে, একত্রে 6 দিনে করে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগতো তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগে। অর্থাৎ শ্যাম যদি x দিনে করে তাহলে রাম করবে x + 5, 5 দিন বেশি লাগবে, এর কম লাগবে বলেছে, তাহলে এর বেশি লাগবে 5 দিন। এটা এবার দুইজনে মিলে 6 দিনে সম্পন্ন করে, তাহলে আমরা জানি না a × b, a + b = দিন। তাহলে আমরা এটা লিখবো, একটা লিখবো x হচ্ছে শ্যাম, ইন্টু a + b, a × b, আর নিচে লিখবো a + b = 6 দিন। হলো? তাহলে উপরে পাচ্ছি কি আমরা x² + 5x, আর নিচে 12x + 30। একটু আগে একটা অঙ্ক করলাম না এই টাইপেরই, সেম অঙ্ক। x² মাইনাস এই পাশে আসলে 7x, এটাকেও মাইনাস করলে 30 = 0। মিডিল টার্ম 3 × 10 = 30, অর্থাৎ x² - 10x + 3x - 30 = 0। এটা সলিউশন করলে আসবে আমার x কমন নিলে x - 10, এখান থেকে +3 কমন নিলে x - 10, অর্থাৎ x - 10 = 0 আর x + 3 = 0। কোনটা হবে? তাহলে x = 10, অর্থাৎ 10 দিন। কার 10 দিন লাগবে? শ্যামের 10 দিন লাগবে, আর এর লাগবে 15 দিন। রাম একাকী কাজ সম্পন্ন করে, রামের 15 দিন সময় লাগবে, শ্যামের 10 দিন সময় লাগবে। বোঝা গেল? তো এই পর্যন্তই। নেক্সটে ক্লাসের সঙ্গে থাকবে। পিএসসি মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো এগুলো এসেছিল পরীক্ষায়, শুধু এই পরীক্ষার জন্য না, রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য ম্যাথগুলো উপযুক্ত। সঙ্গে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।